যে আলফা H1টাই কেন আপনি লাগাবেন? সর্বোচ্চ মজা, সর্বোচ্চ গ্রিপিং, সর্বোচ্চ কনফিডেন্স নিয়ে যদি কোনো বাইক চালাতে চান তাহলে সেরা টায়ার। সবচেয়ে কম ক্ষয় হচ্ছে অ্যাপোলো H1। এই বিটটা হচ্ছে রেসিং বিট। অ্যাপোলো H1 এর বিটটা হচ্ছে রেসিং বিট। আমি যেটা নিয়েছি রেসিং বিট। আপনার সামনে পিছনে দুইটা টায়ার মিলে দাম লেগেছে আমার সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে সুন্দর একটা প্রাকৃতিক রোডের মধ্যে এনডি ফিল্টার লাগিয়ে ক্যামেরা এ টু জেড সেটআপ করে নিয়ে প্রকৃতির মাঝে আমাদের 4V নিয়ে পরিবেশে অ্যাপোলো H1 লাগিয়ে আপনাদের সাথে মোটরব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর আমি যাচ্ছি একটা গ্রামীণ পরিবেশ দিয়ে, যে গ্রামীণ পরিবেশটা দেখতে সুন্দর, সবকিছু মাশাআল্লাহ, বাট ইনকামের সোর্স অতটা এদিকে নেই যতটা শহরের মানুষের প্রয়োজন। এখন অ্যাপোলো H1 লাগিয়েছি, আমি যদি গাড়িটা নাই হালাই তাহলে তো আমার সম্মানে দেখাতো। এই জন্য আমি যদি গাড়িটা হালিয়ে দিচ্ছি তারপরে কিছু মনে হচ্ছে না নিজের। আর মাইকের ভয়েস একটু লো কোয়ালিটির পাইলেও ভাই তোমার সুন্দর দৃশ্য দেখবেন, কারণ হচ্ছে ক্যামেরার মাইক্রোফোনের যে তিনটা নষ্ট হয়ে গেছে, তিনটা কিনা হয় না, বিদায় হয় না, তিনটা কিনতে হবে। অ্যাপোলো H1 লাগানোর পরে মানে এটা নিয়ে এত কেন কথা বলতেছি, কারণ আপনি যখন ক্লিক করেছেন অ্যাপোলো H1 এর সবকিছু জানার জন্য, তাই না? আমি যখন অ্যাপোলো H1 এর লাগিয়েছি আমার ওই মানে হারানোর যে ব্যাপারটা এটা সর্বোচ্চ হয়ে যাচ্ছে। চাইলে সেই লেভেলে হারাইতে পারতেছি, ব্রিথিং পাচ্ছি ভালো, কমফোর্ট ফিল হইতেছে। টায়ারটা মনে হচ্ছে কেমন যেন মানে বাইক মানে টায়ারটা চালিয়ে এরকমই মনে হচ্ছে যে কেমন যেন এটা তৈরি হয়েছে খালি টানার জন্য, কেমন যেন তৈরি হয়েছে এটা মানে ভালো লাগার জন্য, ভালো ফিল দেওয়ার জন্য তৈরি হয়েছে। একটা কম্পিটিশনের একটা ভিডিও আপনাদের সঙ্গে দিতে চাই যে আমি যেহেতু চালাচ্ছি, আমাকে যদি বিশ্বাস করে থাকেন সেক্ষেত্রে একটা জিনিস বলবো যে এই টায়ার লাগানো বাইক, অ্যাপোলো H1 লাগানো বাইক আর আরেকটা সেম বাইক স্টোভ টায়ার লাগানো বাইক 4G চালাবেন। যদি আপনার কাছে মনে হয় যে স্টোভটা বেটার, জীবন থেকে মোটো ব্লগিং করা ছাড়লে দেবো, ছেড়ে দেবে মোটো ব্লগিং। আমার প্রয়োজন প্রশংসা কেন বেশি করতেছি, দাম যেমন কামও তেমন, ওইটার দাম কিন্তু হিউজ, মানে কোনো ভয় করতে হবে না। আপনি সাইডে থাকলেও এর আছে ভালো যদি কিছু বলতে পারবেন। যেমন মাস্কিউলার লুকস তেমন এটার ফিচার্স। আপনাদেরকে এখন বলবো অ্যাপোলো H1 আলফা অ্যাপোলো H1 বাইকটা মানে এই টায়ারটা আমি সবকিছু আছে দেখাবো, মাইলেজের ব্যাপারটা বুঝাবো, দেন হচ্ছে এটার কর্নারিং কতটা করতে পারবেন এটাও বুঝাবো, আর কেন বা আমি 4Vতে এটা লাগিয়েছি আর কেমন মজা পাইতেছি আর কি করা সম্ভব 4Vতে সব কিছু আজকে বুঝাবো। তবে আপনারা যে কোনো বাইকে অ্যাপোলো H1 লাগাইতে পারেন, কিন্তু তার আগে বলবো যে 4Vতে কেমন কেমন মজা আমি পাচ্ছি। এই অ্যাপোলো H1 লাগানোর পরে আমি যখন বাইকটা চালাইতেছি বুঝতে পারতেছি যে কোনো একটা মানে এক কথায় আপনি ভালো কোনো যেমন দামি বাইক চালাবেন না, হালাইলে যে এই যে হ্যান্ডেল বাড়ি মারার যে ব্যাপারটা এটা কিন্তু আর থাকবে না। হ্যান্ডেল বাড়ি বলেন আরো আদার্স অন্যান্য যে মানে দুর্বল সাইডগুলো যে হ্যান্ডেল ঘোরানো যায় না বা ফিল করেন, আচ্ছা এটা যদি কেউ না চালাইলে এটা বোঝানো অতটা পসিবল না যে হচ্ছে আপনি কেমন ফিল পাবেন। ফিলিংসটা তো আর বোঝানো যায় না, ফিলিংস বলা যায় কিন্তু ফিলটা তো আর আপনাকে করাইতে পারতেছি না, আমি করছি না, আপনাকে বলতেছি। এটার দিকে দেখেন, এটার যে বিট, আমার ব্রেকটা অনেক টাইট হয়ে আছে, এই জন্য বাইকের টান উঠতেছে না। নতুন চাপা লাগাই দিছে দিয়ে বলতেছে যে এটা ব্রেক টাইট হয়ে থাকবে, এটা ঢিল হবে না। এটা হচ্ছে জগন্নাথ কাকার কাজ, গাউলি মোড়ে যে জগন্নাথ কাকা আছে না, ওই জগন্নাথ কাকার কাজ এটা। গাউলি মোড়ে আমার ব্রেকটা লাগাই দিছে, দেখেন টাইট। এটা একটা গাড়ির মানে এমনিতেই তো ঘুরতেছে না। আচ্ছা নিউট্রাল করে আপনাদেরকে দেখাবো গাড়ির টান উঠবে কই থেকে। দেখেন নতুন একটা ব্রেকের চাপা লাগাইছি, শক্তি আচ্ছা ধরে টান দিই, ঘুরতেছে, থেমে যাচ্ছে। ওরে বাবা, ডিম রান্না করলে মানে সেকেন্ড পরিমাণ সময় রাখবে না ডিম রান্না করতে। এখন আপনাদেরকে বলবো যে আলফা H1টাই কেন আপনি লাগাবেন আর এই মাপটাই আপনি কেন লাগাবেন। আপনাকে বলবো ভাই সর্বোচ্চ মজা, সর্বোচ্চ গ্রিপিং, সর্বোচ্চ কনফিডেন্স নিয়ে যদি কোনো বাইক চালাতে চান তাহলে সেরা টায়ার। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে অ্যাপোলো H1 দেখবেন যে সবাই লাগানোর মানে কথা বলে যে ভাই আমি আলফা H1 অ্যাপোলো H1 লাগাবো। অনেকবার আপনাদেরকে আমি বলছি যে যতক্ষণ না অ্যাপোলো H1 না লাগাইছি ততক্ষণ ফিল পাবো না। আজকে মানে ভালো লাগতেছে যে অ্যাপোলো H1টা আমি লাগাইতে পারছি। এই যে এটার বিটটা দেখেন, লম্বা লম্বা বিট। তবে আমার মতো ব্লগার যারা আসেন তারা হয়তো এইভাবে আপনাদেরকে রিভিউ করে দেখায় না, বাট আমি তো বিল্লাহ আছি আপনাদেরকে সুন্দরভাবে রিভিউ করে দেখানোর জন্য। এখন আপনাদেরকে একটু ফ্রন্ট টায়ারটা দেখাই, পিছনের টায়ারের সাইজগুলো আমি বলতেছি আর এটা রিভিউ যেহেতু করতেছি টায়ারের রিভিউ করতেছি ভাই, আপনি তো আদার্স কিছু পাবেন না, টায়ারের রিভিউটা একটু টায়ারের মতো করে দিতে হবে। একটা কথা বলবো যে অ্যাপোলো H1 আলফা যে অ্যাপোলো H1 টায়ারটা সবচেয়ে কম ক্ষয় বাংলাদেশের মধ্যে। যদি কোনো পরে রেয়ার টায়ার মানে এক কথায় রেসিং টায়ার লাগানো হয় বা আদার্স কোনো টায়ার লাগানো হয়, সবচেয়ে কম ক্ষয় হচ্ছে অ্যাপোলো H1 আলফা অ্যাপোলো H1 টায়ারটা দেখেই বোঝা যায় প্রিমিয়ামনেসটা আমার ভালো লাগে। সামনের টায়ারের সেকশনটা হচ্ছে আচ্ছা আপনারা হচ্ছে অন্যান্য বাইকের কাছে দেখবেন যে বাইক বলে দাম কত সেই সব কিছু বলে, কিন্তু আমার মতো ডিটেলস আপনাকে কেউ বোঝাবে না। এই বিটটা হচ্ছে রেসিং বিট, এই অ্যাপোলো H1 এর বিটটা হচ্ছে রেসিং বিট। আমি যেটা নিয়েছি রেসিং বিট, এটা এমনভাবে ডিজাইন করা যাতে হচ্ছে আপনি রাস্তায় যখন যাবেন, যখন রাস্তায় পানি থাকবে, পানিটা ছিটকে মানে দুই দিকে বের হয়ে যাবে, এরকম একটা ফিলিংস আপনাকে বোঝাবে। মানে একটা কথা করাবে যে আপনি যখন বাইকটা চালাবেন পানিটা বের হয়ে যাওয়ার মতো একটা ফিল দেখাবে, এক জায়গায় যে জড়ো হয়ে যে আটকে দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু থাকে না। এটা হচ্ছে রেসিং টায়ারের রিটেল একটা গুণ। আর একটা দিক থেকে আপনাকে যদি বলি, আমি যতদূর জানি আলফা H1 নিয়ে এটার ফিচার যতদূর জানি সেটা নিয়ে বলতেছি। এটা হচ্ছে সর্বোচ্চ টেকসই একটা টায়ার আর অ্যাপোলো লেখাই থাকবে। আর সামনের সেকশনটা হচ্ছে সামনে ফ্যাট টায়ার লাগানো হয়েছে। ফ্যাট টায়ারের মাপটা আপনাকে বলি, দামও বলবো আজকে, সবকিছু দাম টাম সব বলবো। এটা হচ্ছে 110/70/ZR 17 MC 54W এটার মডেল। সামনের মডেলটা আচ্ছা আমি সহজভাবে বলতে গেলে সামনের মডেল হচ্ছে 110/70/17। পিছনের মডেলটা আপনাকে দেখায়, পিছনের সেকশনটা যদি বলি দেখেই বলি কারণ আমি জানি, তারপর বলি 140/70/17 MC। এটা তো জেডার আছে 140/70/17 140/70 ZR 17 MC 66W। এটা হচ্ছে
পিছনের মডেলটা, টায়ারটা দেখলে কেমন জানি ভালো লাগে, বিটটা কেমন জানি একটা ডিজাইন করে এমন ভাবে বানানো হয়েছে, দেখেই কেমন জানি একটা ফিল পাওয়া যায়। আমি ব্রেক করছি কেমন জানি মানে ক্ষয় আসলেই কম। আর এটার দাম বলি, আর পিছন থেকে দেখতে আপনারা বুঝতে পারছেন টেলটিটা রিমুভ করলে আরো সুন্দর লাগবে। আর এখানে আমার এক্সস্টটা এখানে হালকা মুড করা আছে, বাইকটা আমি ওয়াশ দিতে পারি নাই, দেন হচ্ছে কালকে ওয়াশ দিছি। বাইকের টোটাল মোটিভেশন তো আপনারা দেখেইছেন। তারপর একটু বলি যেখানে এগুলো লাগানো হয়েছে মাস্টার সিলিন্ডার, মাস্টার ক্লাস, এগুলোর প্রাইস আপনাদেরকে বলতেছি, এগুলো শপে আমাদের কাছে অ্যাভেলেবল, টায়ারও আমাদের কাছে অ্যাভেলেবল, আপনি চাইলে নিতে পারেন। আপনার সামনে পিছনে দুইটা টায়ার মিলে দাম লেগেছে আমার 13,000 টাকা। এখন বলি 13,000 টাকা কিভাবে লাগলো। এই টায়ারটা হচ্ছে যখন আপনি সস্তায় পাবেন, কোনো জায়গায় যখন কিনতে যাবেন, যখন দেখবেন যে দাম কম, ভাই এই জায়গার দাম কম, এই জায়গাতে একটু বেশি, এই জায়গাতে একটু কম, চাইলেই যে কোনো কেউ মানে রেট দেখবেন যে রেট কিন্তু অনলাইনে বাধা থাকে 7,000, 5,000, সামনে 5,000, পিছনে 7,000 এরকম দাম দেওয়া থাকে। কিন্তু আমি বলবো কি, এটা দেখে শুনে কিনবেন, জায়গা মতো কিনবেন। আমাদের থেকে কিনলে অবশ্যই সিস্টেম মতো পাবেন, বাট আমি যেটা রেটে কিনছি পাইকারি রেটে কিনেছি। আমার রেটটা ছিল হচ্ছে বলেই তো দিলাম 13,000 টাকা টোটাল। কিভাবে জেল খরচ সহকারে 300 টাকার একটা জেল দেওয়া হয়েছে, একটা জেলই দুই চাকায় দিয়েছি যাতে চাকাটা পাতলা হয়, গাড়িটা পাতলা হয়। দুইটা জেল কিন্তু আমি ইউজ করি না, একটা জেলই ইউজ করি, এই জন্য চাকার যেন পাতলা হয়, যেন দুইটা জেল দুই জায়গায় দেওয়া হয়েছে। এই ফিটিং চার্জ তো একটা থাকে, এই হচ্ছে ব্যাপার। এই টোটালি 12,500 টাকার কিনা আর 500 টাকা খরচ লাগানো, এ টু জেড মিলে টায়ারের রিভিউ। আর এটার কর্নারিং সম্পর্কে আপনাকে ধারণা দিতে গেলে আমার কয়েকটা ভিডিও এখানে নিতে হবে, দেন তারপর আপনাকে দেখাইতে হবে। কর্নারিংটা দেখাবো, কর্নারের মতো তো রাস্তা এখানে নেই যে আপনাকে দেখাবো। সামনে একটা কর্নারিং রাস্তা আছে, আসার সময় তো আপনাকে দেখিয়েছি, আবার দেখাইতে হবে। তো চলেন, এই ছিল মডিফিকেশন অ্যাপোলো H1 লাগানোর ভিডিও। তো অ্যাপোলো H1 লাগানো শেষ, আর এখন থেকে রেগুলার মোটরব্লগ হবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।